কোরবানির পশুর বর্জ্য অপসারণ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, পশুর বর্জ্য ঠিকঠাক মতো অপসারণ করা হলো কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যে সিটি কর্পোরেশনের যে হিসাব অনুযায়ী যে গতকালকে যে খুলনায় কোরবানির পশুর যে বর্জ্য সেটা 1500 মেট্রিক টন সেটা কিন্তু অপসারণ করেছে এবং 2টা থেকে শুরু করে রাত 8টার মধ্যে, কিন্তু পরবর্তী দেখেছি যে বিভিন্ন স্থানে কিন্তু আজও কুরবানি হচ্ছে, যার কারণে যে পয়েন্টগুলোতে এখনও কিন্তু বর্জ্য আসতে শুরু করেছে এবং তাদের দাবি করছে সিটিকের পক্ষ থেকে যে আজ 10টা নাগাদ তারা শুরু করবেন এবং যথাসময় হয়তোবা এই বর্জ্য অপসারণ করতে পারবেন। আর কথা আসলে দেখছেন কেন যে আসলে নগরীর যে পরিবেশের দূষণ থেকে রক্ষা করার জন্য কি ব্যবস্থা রাখে সিটি কর্পোরেশন? ধন্যবাদ আপনাকে। অন্যবার যেভাবে করে এবারও প্রথম দিকে সেভাবে শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে কেন জানি ঝিমায় গেছে। এখন আজকে ঈদের পরের দিন সকাল 9টা বাজে, এখন দেখেন সারা রাস্তা ভরা, গন্ধে এলাকায় টিকা যাচ্ছে না। অন্যবার এই ময়লাগুলো এতক্ষণ থাকতো না। একেবারে সিটি কর্পোরেশনের সবচেয়ে ভিআইপি রোড এইটা, সেইখানে এই অবস্থা। তাহলে অন্য অন্য জায়গায় কি অবস্থা সেটা ভাবা দরকার। এই জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করছি যাতে অতি দ্রুত সময়ের মধ্যে এগুলো অপারেশন করে এবং এই পরিষ্কার করে নগরবাসীকে আর একটু শান্তিতে চলাচল করতে বা ভালোভাবে চলাচল করতে সহযোগিতা করবে। কারণ এইভাবে পড়ে থাকলে মানুষ একটু পরে জমজমাট হয়ে যাবে রোড, তখন নিতে গেলে এইটা আরো সমস্যা দেখা দেবে, তখন মানুষ আরো বিপদে পড়বে। এই জন্য প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত এই বর্জ্যগুলো অপসারণ করুন এবং প্রতিবারের ন্যায় শহরটাকে চকচক করে ফেলুন এবং শহরের লোকজনকে শান্তি বসবাস করতে পারে, চলাচল করতে পারে সে ব্যবস্থাটা করুন। ধন্যবাদ আপনাকে। এবং যেমন নগরবাসীরা যেমন দাবি করছে, বিশেষ করে যে সিটি কর্পোরেশনের দাবি আছে তো যথাসময় তারা করছে, কিন্তু দেখছি যে বিভিন্ন স্থানে এখনো ছড়িয়ে ছিটিয়ে যে রয়েছে, যার কারণে যে পরিবেশের যে দূষণের যে একটা আশঙ্কা বিরাজ করছে, যার কারণে যে দ্রুত অপসারণ হবে এবং এই দ্রুত অপসারণ করতে যে সিটি কর্পোরেশনের প্রায় 1550 যে টন যে বর্জ্য অপসারণ করতে, অনুরূপভাবে এই পরিচ্ছন্ন কর্মী রয়েছে 850 জন পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত রয়েছে। 8টি ডাম্প ট্রাক প্রতিটা ওয়ার্ডে যা রয়েছে দ্রুত বর্জ্য অপসারণ করবে, যার মধ্যে পরিবেশের ভারসাম্য ফিরে আসবে, পরিবেশ দূষণ থেকে খুলনা মহানগর রক্ষা পাবে, এমনটাই দাবি করছে নগরবাসী। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।